আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি একটা ঘাসের জমিতে এসেছি। দেখতে পাচ্ছেন ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, বাম্পার ফলনের ঘাসটা। এই ঘাসটা রয়েছে 22 থেকে 25% প্রোটিন, নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস। এই ঘাসটাতে সবচাইতে বেশি ঝোপালো হয় এবং বেশি পরিমাণ পাতাযুক্ত ঘাস হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটার ফলনেই বুঝতে পারছেন এই গাছটা প্রচুর পরিমাণ পাতা এবং একটা ঝাড়ে অধিক কাঁচা ঘাস পাওয়া যায়। দর্শক দেখতে পাচ্ছেন ছোপালো একটি ঘাসের জার, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে, সেখানে কিন্তু আবার ঘাসগুলা পুনরায় হচ্ছে। 3 বছর হয়ে গিয়েছে ঘাসটা চাষ করেছি, এখনো বাম্পার ফলন আমরা পেতেছি সারা বছর ধরে। যারা খামার প্রতিষ্ঠা করবেন 2 থেকে আড়াই মাস আগে এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ করে নেবেন, তারপর খামার প্রতিষ্ঠা করবেন। নিঃসন্দেহে আপনার কাঁচা ঘাসের জন্য টেনশন করতে হবে না। বছরের পর বছর, মাসের পর মাস ঘাস খাওয়াবেন গবাদি পশুকে, দেখবেন পিছনে ফিরে দেখবেন ঘাসগুলো আবার পুনরায় আবার নতুন করে আবার ফলন হচ্ছে। এই ঘাসটা অনায়াসে একবার চাষ করবেন, 7 বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন। বেলে, এঁটেল, দোআঁশ যে কোনো মাটিতেই বাম্পার ফলন পাওয়া যায় ঘাসটির। আমি ইতিপূর্বে এখান থেকে ঘাস কেটে বিক্রি করে দিয়েছি এবং গবাদি পশুকে খাওয়াইছি, সেখান থেকে কিন্তু পিছনে ঘাসগুলো আবার হয়ে যাচ্ছে। আবার দেখেন এখান থেকে গাছগুলা স্টেপ বাই স্টেপ কেটে আমরা শেষ করব। আবার ওই প্রান্তে যখন গাছগুলা কাটা শুরু করব, আবার এই প্রান্তে ঘাসগুলা কিন্তু বড় হয়ে যাবে। এটা হচ্ছে ঘাসটার নিয়ম। দর্শক, যতবার কাটবেন ততবারই পুনরায় আবার ফলন কিন্তু আস্তে আস্তে করে বাড়বে এবং ফলন পাবেন, 12 মাস ফলন পাবেন। দেখেন, আমরা এটা নিম্নভূমি ছিল, পানির জলাবদ্ধতা সৃষ্টি হতো বর্ষায়, সেখান থেকে সেই জন্য আমি প্রসেসিং করে সারি কেটে কেল কেটে আমি ঘাসটা চাষ করেছি এবং দীর্ঘদিন যাবৎ ঘাসের ফলন নিশ্চিত করে আসছি, ফলন পাচ্ছি। দর্শক, দেখেন এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়েছে ইতিপূর্বে কিছুদিন আগে, সেখানে কিন্তু আবার ঘাসগুলা হচ্ছে, অঙ্কুরগুলা হচ্ছে, হয়তো বা ময়লার দেখা যায় না। কিছুদিন পরে কিন্তু এই ময়লা ভেদ করে আবার ঘাসগুলো উপরে এরকম করে জড়ো হয়ে উঠে যাবে, তখন কিন্তু বোঝা যাবে ঘাস আর ঘাস, প্রোডাকশন আর প্রোডাকশন। দর্শক, আমি আপনাদের বলতে চাই, যদি আপনি গবাদি পশু পালন করতে চান তাহলে অনায়াসে অতি অবিলম্বে আপনি এই হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করবেন, গবাদি পশুর জন্য কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করবেন। ইনশাল্লাহ আপনার স্বপ্নের খামার, সুন্দর খামার আপনি গড়ে মুনাফা অর্জন করতে পারবেন, সফল হতে পারবেন। এটাই হচ্ছে সত্যি কথা। দর্শক, আমি শরীয়তপুর জেলা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, কাটিং উদ্যোক্তা। আমার কাছে রয়েছে পরিপক্ক কাটিং, আপনি নির্দ্বিধায় আমার নিকট হতে কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করতে পারেন। বাংলাদেশের 64 জেলা উপজেলা আমি ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো প্রেরণ করে থাকি। সকলকে ধন্যবাদ।